সৌদি আরব ও ইরান দুটি মুসলিম দেশ হলেও দুই দেশের মধ্যে ব্যাপক পরিমাণে শত্রুতা রয়েছে। এটি মোটামুটি সবাই জানে। কিন্তু এই শত্রুতার পেছনে কারণ আসলে কি? এটি কি শুধুই শিয়া সুন্নির বিভেদের কারণে? না, এর পেছনে দুই দেশের বাণিজ্য, ইতিহাস, ঐতিহ্য এবং আঞ্চলিক ক্ষমতায় কে নেতা হবে এই এই স্ট্রাগল বা এই পাওয়ার স্ট্রাগলটা একটা বড় কারণ। মাত্র 5 মিনিট দিন, আমি বিষয়টি ব্যাখ্যা করে বলছি। ইরান ও সৌদি আরবের মধ্যে বিভেদের একটি বড় কারণ শিয়া সুন্নির বিভেদ। এটি মোটামুটি সবাই জানে, তাই আমি এই বিষয় নিয়ে কিছু বলবো না, খুব বেশি কিছু বলবো না। শুধু এটুকু বলে রাখি, ইরান মূলত শিয়া প্রধান দেশ আর সৌদি আরব সুন্নি প্রধান দেশ। এই ধর্মীয় বিভাজন অনেক মধ্যপ্রাচ্যের পাওয়ার স্ট্রাগল বা ক্ষমতার সংঘাতকে আরো জটিল করে তুলেছে। কারণ যে দেশ শিয়া প্রধান তারা সাধারণত ইরানের প্রতি ঝুঁকে, আর সুন্নি দেশগুলো সৌদি আরবের প্রতি ঝুঁকে। এবার আসি দুই দেশের মধ্যে সমস্যা কখন থেকে শুরু সেই আলোচনায়। তাহলে বোঝা যাবে যে এই লড়াই আসলে কিসের লড়াই। সৌদি আরব একটি রাজতান্ত্রিক দেশ, যারা ইসলামের জন্মভূমি হিসেবে নিজেদেরকে মুসলিম বিশ্বের নেতা মনে করে। কিন্তু 1979 সালে ইরানে যখন ইসলামিক বিপ্লব হয়, তখন সৌদি আরব যে মুসলিম বিশ্বের নেতা, তাদের এই তকমা বা তাদের এই গরিমা কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়ে। কারণ ইরান ইসলামিক গণতন্ত্রে বিশ্বাস করে, আর এই বিশ্বাসকে তারা ছড়িয়ে দিতে চায়। তাছাড়া ইরান মুসলিম দেশগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী। তাদের এই মনোভাব মুসলিম বিশ্বকে আশ্বস্তও করতে পেরেছে। এমনকি এখনো সারা বিশ্বের সাধারণ মুসলিম যারা সুন্নি, তারা অনেকেই মনে করে যে ইরানই সঠিক পথে রয়েছে, যদিও তারা শিয়া। অন্যদিকে সৌদি আরব সুন্নি হলেও তারা পশ্চিমাদের সাথে আঁতাত করে চলছে। ফলে মুসলিম বিশ্ব কোনো ঝামেলায় পড়লে সৌদি আরব তাদের পাশে দাঁড়াবে না, পাশে দাঁড়াবে ইরান। এবং তার একটি বড় উদাহরণ হলো ফিলিস্তিন। তাছাড়া ইরানে ইসলামী বিপ্লবের মূল উদ্দেশ্য ছিল ইসলামকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়া এবং আঞ্চলিক ক্ষমতা অর্জন করা। আর এখানেই সৌদি আরবের সমস্যা। কারণ সৌদি আরব, যাদের অর্থনীতি তেল নির্ভর এবং ইসলামের দুই পবিত্র নগর মক্কা এবং মদিনা তাদের নিয়ন্ত্রণে, প্রতি বছর লক্ষ লক্ষ মুসলিম হজ পালন এবং ওমরা করতে সৌদি আরবে যান। এটা তাদের শুধু ধর্মীয় নয়, অর্থনৈতিক এবং কূটনৈতিক প্রভাবেরও একটি বড় উৎস। তাই তারা কিছুতেই মধ্যপ্রাচ্যের নেতৃত্ব ছাড়তে রাজি নয়। এবার আসি ইরান সৌদি আরবের শত্রুতা কোন সময়ে তীব্র হয়ে ওঠে সেই আলোচনায়। ইরান বিপ্লবের পরপরই 1980 সালে ইরাক ইরানের উপর আক্রমণ চালায়। কারণ ইরাকের বেশিরভাগ মানুষ শিয়া জনগোষ্ঠী, আর তারা ইরানি বিপ্লব দ্বারা প্রভাবিত হয়ে বিদ্রোহ করতে পারে, এই ভয় ছিল সাদ্দাম হোসেনের। এই যুদ্ধ দীর্ঘ 8 বছর স্থায়ী হয় এবং হাজার হাজার মানুষ মারা যায়। এই যুদ্ধে ইরাককে আর্থিক সহায়তা দিয়েছিল সৌদি আরব। পাশাপাশি অন্য উপসাগরীয় দেশগুলোকেও ইরানের বিরুদ্ধে নানাভাবে উস্কানি দেয় সৌদি আরব, এরকম অভিযোগ করেছিল ইরান। এই ঘটনার পর সৌদি আরবের সঙ্গে ইরানের বিদ্বেষ আরও এক ধাপ এগিয়ে যায়। আর ইরাক ইরান যুদ্ধ শুরুর সময় ইরাক কিছুটা সফলতা পেলেও পরে ইরান পাল্টা আক্রমণ চালিয়ে তাদেরকে পেছনে ঠেলে দেয়। ফলে সৌদি আরব আরও বেশি চিন্তায় পড়ে যায়। ইরান ও সৌদি আরবের শত্রুতা চূড়ান্ত পর্যায়ে ওঠে 1987 সালে। সেই বছর মক্কায় ইরানি হাজিরা যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বিক্ষোভ করলে সেই বিক্ষোভ দমনের নামে সৌদি সরকার প্রায় 400 লোককে হত্যা করে। এর পরের বছর ইরানি জনগণ তেহরানের সৌদি দূতাবাস লুট করে নেয়। খুব স্বাভাবিকভাবেই তারপর দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক নষ্ট হয়ে যায়। ইরান ও সৌদি আরবের যে শত্রুতা, তার একটি বড় কারণ হলো বাণিজ্য। বুঝিয়ে বলছি। ইয়েমেনে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা এবং সৌদি নেতৃত্বাধীন জোটের মধ্যে লড়াই চলছে। সৌদি আরব এই অঞ্চলে নিজের স্বার্থে তার অনুগত একটি সরকার চায়। কারণ ইয়েমেনের উপকূলবর্তী বা ইয়েমেনের পাশেই বাব আল মানদেব প্রণালী হলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুট। এই এলাকায় ইরানপন্থী কোনো গোষ্ঠী নিয়ন্ত্রণ পেলে সৌদি আরবের তেল রপ্তানি হুমকির মুখে পড়তে পারে। তাছাড়া এ অঞ্চলের সুয়েজ খাল এবং হরমুজ প্রণালী বিশ্ব অর্থনীতির জন্য খুবই গুরুত্বপূর্ণ। সৌদি আরব এবং পশ্চিমা বিশ্ব কোনোভাবেই চায় না যে ইরান মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি শক্তিধর হয়ে উঠুক। কারণ সেটি হলে তারা বৈশ্বিক তেল বাণিজ্য দিয়ে পুরো বিশ্বকে এক ধরনের শাসন করতে চাইবে। এছাড়া সৌদি আরব চায় ইয়েমেনের মধ্য দিয়ে একটি নতুন তেল পাইপলাইন তৈরি করতে, যা ইরানের হুমকি এড়িয়ে সরাসরি ভারত মহাসাগরে পৌঁছানো যাবে। আর এটি হতে দিতে চায় না ইরান সমর্থিত হুথিরা।
সৌদি আরব ও ইরানের এই দ্বন্দ্বের পেছনে বাইরের ইন্ধনও রয়েছে। ইরানের বিরুদ্ধে সৌদি আরবকে সাহস যোগাচ্ছে পশ্চিমা দেশগুলো, আর পশ্চিমা বিশ্বের কাছে মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণ এবং ইসরায়েলকে প্রমোট করার জন্য সৌদি আরবই তাদের কাছে বড় দাবার গুটি। আর সেজন্যই ফিলিস্তিনে ইসরায়েল জেনোসাইড চালালেও সৌদি আরব এ বিষয়ে ফিলিস্তিনের পাশে দাঁড়ায়নি। তাছাড়া ইরান সাংস্কৃতিকভাবেও নিজেদের পার্সিয়ান শ্রেষ্ঠত্বকে বড় করে দেখতে চায়, ফলে তারা কিছুতেই সৌদি আরবকে মধ্যপ্রাচ্যে শ্রেষ্ঠত্বের বিবেচনায় ছাড় দিতে প্রস্তুত নয়। এদিকে 2003 সালে মার্কিন আগ্রাসনে সুন্নি প্রধান দেশ ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনের পতন ঘটে। সাদ্দাম হোসেনের পতনে মধ্যপ্রাচ্যে তেহরানের পাল্লা আস্তে আস্তে ভারী হতে থাকে। বাগদাদে ইরান সমর্থিত সরকার প্রতিষ্ঠার একটা দ্বার খুলে যায়। যেহেতু বিপ্লব পরবর্তী সময়ে দীর্ঘদিন ধরে ইরান পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যে ছিল, ফলে তাদের তেল রাজস্ব সৌদি আরবের মতো অতটা সমৃদ্ধ নয়। এ কারণে তারা যে পররাষ্ট্রনীতি গ্রহণ করে সেটি হলো প্রক্সি গোষ্ঠী তৈরি করা এবং তাদের মাধ্যমে প্রভাব বিস্তার করা। এ কারণে তারা বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীকে অর্থ এবং অস্ত্র দিয়ে সাহায্য করে, যেমন লেবাননের হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং সিরিয়ার বাশার আল আসাদের সরকার। আর সৌদি আরব ইরানের প্রক্সি গোষ্ঠীর বিপরীতে থাকা পক্ষকে সহায়তা করে। তবে আশার কথা একটি, দীর্ঘদিন পর 2023 সালে চীনের দুতিয়ালিতে ইরান এবং সৌদি আরবের মধ্যে একটা ফর্মাল রিলেশনশিপ শুরু হয়েছে, যেটি ধীরে ধীরে কিছুটা শেপ পেতে শুরু করেছে।